সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি এই রাতের বেলা চাঁদপাইর মাজার, যেটি মংলাপুর বাগেরহাটে অবস্থিত। এরকম একটা মাজারে এসেছি। এখন আমরা মাজারের মধ্যে, যাকে কেন্দ্র করে মূলত এই মাজারটি, তার মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন দেখি যে ভিতরের অবস্থাটা কী অবস্থা আছে। এখানে একজন ব্যক্তির মাজার, যিনি এখানে শায়িত অবস্থায় আছেন, তার কবর আমরা দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন এই যাকে কেন্দ্র করে এই মাজারটি চাঁদপাই অবস্থিত এই মাজার, এবং এখানকার ভিতরের দৃশ্যপট এরকমের। এটা হচ্ছে ভিতরের সম্পূর্ণটার দৃশ্যপট। এখানে অনেক বড় এরিয়া নিয়ে মূলত এই মাজারটা অবস্থিত। আমাদের সাথে এক ভাই রয়েছেন, যিনি হচ্ছেন আব্দুল সোবহান ভাই। আমার সফর সঙ্গী হিসেবে তিনি আমার সাথে আছেন। চলুন আমরা তার কাছ থেকে আমরা কিছু কথা শুনব। আর আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল দিঘি, যার পাশে অগণিত গাছ রয়েছে, এবং দিঘিটার পানি অনেক সুন্দর এবং খুব ভালো মানের। রাতের অন্ধকারের কারণে আমরা দিঘির সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না, কারণ গভীর রাত বা অনেক অন্ধকার। এটা হচ্ছে দিঘিতে অবস্থিত সিঁড়ি। এই কথা বলেন। এতক্ষণ আমি বলছিলাম, আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন। তা আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে অসংখ্য দর্শনীয় জায়গা রয়েছে, যে জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনে বিচরণ করো এবং দেখো যারা মিথ্যাবাদী নাফরমান ব্যক্তি, তাদের পরিণতি কি হয়েছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় 360 আউলিয়ার মাজার রয়েছে, বিভিন্ন জেলা উপজেলা। বাংলাদেশে বিশ্ববিখ্যাত খানজাহান আলী রহমতুল্লাহ, তার মাজার রয়েছে। এরকম অসংখ্য মাজার রয়েছে। আমরা যদি দেখি যে যেই মাজারগুলোতে আমরা যখন যাই, তখন সেখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালিত হয়, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং অনেক বিষয় আছে যেগুলো যে ইসলাম সরাসরি এগুলোকে নিষেধ করেছে। যেমন কোনো একটা মাজারে গিয়ে কোনো কিছু মানত করা, কোনো কিছু চাওয়া, তাকে সব কিছুর ইচ্ছা পূরণকারী হিসেবে মনে করে, এটা একটা পরিষ্কার শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহাজুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া আর অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনই কাউকে ক্ষমা করবেন না। কোনো মাজার যিনি শায়িত আছেন, তিনি কি জান্নাতি না জাহান্নামী, এটা আমি আপনি কেউই জানি না। এমনকি তিনিও জান নাই, বা তিনি যদি জীবিত থাকতেন তাহলেও তিনি সরি, আমরা মাঝে একটু সমস্যার কারণে। আচ্ছা, আমরা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে মাজারে যিনি শায়িত অবস্থায় আছেন, তিনি কখনোই কারো ইচ্ছা পূরণকারী হতে পারেন না, কারণ ইচ্ছা পূরণের ক্ষমতা একমাত্র আল্লাহ কাছেই রয়েছে। তিনি পারেন ইচ্ছা পূরণ করতে। সকল কিছুর জন্য আমরা তারই কাছে প্রার্থনা করব, কারণ আল্লাহ এমন একজন ব্যক্তি, তিনি বলছেন যে উদু ইলা রব্বিক, তোমরা আল্লাহকে ডাকো, কারণ আল্লাহ হচ্ছে, যখনই আল্লাহকে ডাকা হবে তখন তিনি তার ডাকে সাড়া দিবেন। আমরা আল্লাহর কাছে যে কোনো বিষয় চাইব, যে কোনো বিষয়ে প্রার্থনা করব, আমরা তারই নিকট সমস্ত কিছু সুপর্দ করব। যদি মাজারে কোনো কিছু মানত করবে, তাহলেও সেটা আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে, মাজারের যিনি শায়িত অবস্থায় রয়েছেন তার উদ্দেশ্য নয়।
আমরা এগুলো থেকে অবশ্যই অ্যাভয়েড করব, কারণ হচ্ছে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। কারণ সব সময়ের জন্য এটা মনে রাখতে হবে যে একজন মৃত ব্যক্তি কখনোই ইচ্ছা পূরণকারী হতে পারেন না। তিনি জীবিত থাকা অবস্থায় যে ইচ্ছা পূরণকারী হবেন এমনটি নয়। যদি আল্লাহ কাউকে বিশেষ অলৌকিকত্ব বা কারামত দান করে থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা ইসলাম কখনোই গ্রহণযোগ্য নয় এবং গ্রহণ করেও না। আমরা অবশ্যই এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এখন আমরা আমাদের আরেক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি, তিনি তার কিছু ওপিনিয়ন বলছেন। আচ্ছা, তিনি আদৌ লজ্জা প্রকাশ করতেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যেখানে আরও যদি আমরা আশপাশটা একটু দেখি, যে এখানে পুকুর এবং এর পাশে বিশাল এরিয়া নিয়ে এই এলাকাটা, যেখানে অসংখ্য গাছ রয়েছে। বছরে বিভিন্ন সময় এখানে মেলা বসে এবং মেলার মধ্যে বিভিন্ন অন-ইসলামিক কার্যকলাপ, যাত্রাপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ চলে, যেগুলা আদৌ ইসলাম ক্ষতির জন্য যথেষ্ট বা ইসলামের কৃষ্টি কালচার এগুলো কখনই এটা সাপোর্ট করে না। আমরা এখানে একটা মসজিদ দেখছি, যে মসজিদটা এই মাজারের সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাজারকে সামনে রেখে মসজিদ নির্মাণ করতে নিষেধ করছেন। কারণ মাজারটা কখনো মসজিদ কেন্দ্রিক হবে না এবং মসজিদটি আলাদাই হবে। আমরা যে মাজারটি দেখছি এটি হচ্ছে দক্ষিণ চাঁদপাই জামে মসজিদ, যেটা 1967 সালে এটা নির্মিত হয়েছে মোংলাপোর্ট বাগেরহাটে। অনেক বড় মসজিদ এবং আশপাশে অসংখ্য দোকানপাট রয়েছে। আমরা এখন ধীরে ধীরে এই মাজারটির গেটের দিকে যাচ্ছি। আমরা এই গেটটাকে দেখব এবং আমাদের এখান থেকে সফর শেষ করব।